2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সারথি এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে তোমাদের যে কালকে ইতিহাস পরীক্ষা হবে সেই ইতিহাস পরীক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি অর্থাৎ মাত্র কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউগুলি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই লাভবান হবে। এখানে শুধুমাত্র আমি 35টি এমসিকিউ দিয়েছি এবং বাড়তি তিনটে চারটের মতো রয়েছে, সেগুলি করো, অবশ্যই লাভবান হবে। এই এমসিকিউগুলি তোমাদের বিগত কয়েক বছরের প্রশ্নপত্র অর্থাৎ এইচএসের প্রশ্নপত্র থেকে সংগ্রহ করা হয়েছে। যেগুলি খুবই দরকার সেগুলিকে এখানে রেখেছি এবং সেগুলিকে সংগ্রহ করা হয়েছে। বাড়তি প্রশ্ন কোনো নেই, তোমরা দেখে নিতে পারো বিষয়টা। এখানে কতগুলি ইম্পর্টেন্ট রয়েছে আর কতগুলি ইম্পর্টেন্ট নেই তোমরাই বুঝতে পারবে। এখন প্রশ্নে চলে আসে। 1 নম্বরে আছে যে এমসিকিউটি, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম। উত্তর সেদিনের কথা। আমি এখানে উত্তর এক কথায় দিয়ে দিয়েছি, এখানে অপশন দিইনি, কারণ তোমরা কালকে এক্সাম দেবে, এখন তো প্র্যাকটিসের সময়, একটু রিভিশন দেওয়ার সময় ডাইরেক্ট উত্তর দেখে এখন প্র্যাকটিস করো, বেশি সময় নষ্ট না করে। 2 নম্বর, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে, জানো তো তোমরা এটা। 3 নম্বর, বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদৌল্লা, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, বন্দিবাসে যুদ্ধ হয় 1760 সালে, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি বিগত কয়েক বছরের মধ্যে চলে এসেছে, কিন্তু আসেনি এরকম কোনো প্রশ্ন নেই। 5 নম্বর, পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল 1784 সালে। 6 নম্বর, মোরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় 1909 খ্রিস্টাব্দে। 7 নম্বর, ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক মৌলানা আবুল কালাম আজাদ। 8 নম্বর, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়েভেল, ছিলেন না। আর প্রশ্নে যখন প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার সময় যে প্রশ্নগুলো থাকবে, একটু ভালো করে পড়ে লেখার চেষ্টা করবে, ভালো করে পড়ে বুঝে তারপর লেখার চেষ্টা করবে। অনেক সময় ঘুরিয়ে থাকে, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না দিয়ে দিয়েছে এখানে লর্ড ওয়েভেল। কয়েকটা অপশন দেওয়া ছিল, 4টা তো অপশন দেওয়া থাকবে, তার মধ্যে একটা। 9 নম্বর, বার্লিন অবরোধকারী দেশ হলো রাশিয়া। 10 নম্বর, ন্যাটো গঠিত হয়েছিল 1949 সালে, খুবই গুরুত্বপূর্ণ। 11 নম্বর, সুয়েজ খাল জাতীয়করণ করেন নাসির। 12 নম্বর, ভারতীয় সংবিধান কার্যকরী হয় 1950 সালে। 13 নম্বর আছে, স্যাপটা এর সম্পূর্ণ নাম সাউথ এশিয়ান প্রিফারেন্টিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ স্যাপটা। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুকর্ণ। 15 নম্বর, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকে সুরাবর্দী। 16 নম্বর, ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? উত্তর কালিকট। 17 নম্বর, মাইলাই ঘটনাটি ঘটেছিল ভিয়েতনামে। এছাড়াও তোমাদের এই এমসিকিউগুলির সাথে সাথে তোমাদের বড় প্রশ্নের যে লাস্ট মিনিট সাজেশন কয়েকটি 5টির মতো প্রশ্ন দিয়েছি, কোনো বাড়তি কোনো প্রশ্ন নেই, যেগুলি আসার মতো এবারে। সেই প্রশ্নগুলিকে আমি এখানে ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, দেখবে। 18 নম্বর, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন চার্চিল। 19 নম্বর, ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947-এর 4 জুলাই। 20 নম্বর, নাও অর নেভার পুস্তিকাটি লেখেন চৌধুরী রহমত আলী। 21 নম্বর, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? এই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। 22 নম্বর, রেগুলেটিং আইন পাশ হয়েছিল 1773 সালে। 23 নম্বর, 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা হলো স্মৃতিকথার রচয়িতা হলো সুফিয়া কামাল। 28 নম্বর, প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর কঙ্গো। তারপরে 24 নম্বর,
25 নম্বরের প্রশ্নটি আছে, কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? 1776 সালে। 26 নম্বর, ইন্দোচীনের বর্তমান নাম কি? ইন্দোচীনের বর্তমান নাম হচ্ছে ভিয়েতনাম। 27 নম্বর, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। এই দুই তিনটে কি বলে এসসিকিউতে আসে, কিন্তু এসসিকিউতেও আসে, এসসিকিউ প্রশ্নেও আসে, এমসিকিউতেও আসে, ঘুরিয়ে দেয়। 28 নম্বর, ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রামমোহন রায়কে। 29 নম্বর, মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ মিউজিয়াম থেকে। 30 নম্বর, হাজারদুয়ারি জাদুঘরটি একটি ঐতিহাসিক জাদুঘর, এটা আসার চান্স এবার প্রবল। 31 নম্বর, ক্যান্টন বাণিজ্য কোথায় শুরু হয়? এটাও কমেন্ট বক্সে লিখে পাঠাও এই উত্তরটা, ক্যান্টন বাণিজ্য কোথায় শুরু হয়। এবার 32 নম্বর, সার্কের বর্তমান সদস্য সংখ্যা কয়টি? 8টি। 33 নম্বর, ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। 34 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। লাস্ট প্রশ্ন, বিধবা বিবাহ প্রথম প্রবর্তন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা সবাই জানে, বাড়তি করে রাখবে, অর্থাৎ বাড়তি কিছু এমসিকিউ রয়েছে 3-4টের মতো। এখানে প্রথমটা আছে, সত্যশোধক সভা প্রতিষ্ঠিত করেন জ্যোতিবা ফুলে। পরের প্রশ্নটি আছে, ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্ট সীতারামাইয়া। তারপরের প্রশ্নটা হচ্ছে, ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? জওহরলাল নেহেরু। তোমার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি এটি তোমার শেখার যাত্রায় সহায়ক হয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না, এবং পরবর্তী অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের মতো এতটুকুই, এবং আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে।